وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك نجي المؤمنين বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরতে চাই যা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের জন্য এক অমূল্য শিক্ষা। এটি এমন একজন নবীর কাহিনী যিনি ছিলেন অত্যন্ত প্রিয়, যিনি ছিলেন ধৈর্যের এক উজ্জ্বল প্রতীক। তিনি হলেন ইউনুস আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আল আম্বিয়ার ২৭ নং আয়াতে বলেন, ওয়াজ্জান্নুনি ইয যাহাবা মুগাবিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আর মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন আমি তাকে ধৃত করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি গুনাহগার। আল্লাহু আকবার। এই একটি দোয়া তওবার, অনুশোচনার, আত্মসমর্পণের দোয়া আল্লাহর কাছে এমনভাবে পৌঁছেছিল যে তিনি বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজ্জিল মুমিনিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবে মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। শ্রদ্ধেয় মুসলিম ভাই ও বোনেরা, এই আয়াতে শুধু ইউনুস আলাইহিস সালামের মুক্তির কাহিনী নেই, এতে আছে আপনার মুক্তি, আমার মুক্তি, আমাদের সকলের মুক্তির বার্তা। ওয়া কাযালিকা নুজ্জিল মুমিনিন, এমনভাবে আমি মুমিনদেরকে রক্ষা করি। যখন আপনি বিপদে পড়েন, যখন আপনার বুক ভেঙে চুরমার হয়ে যায়, যখন আপনার চারপাশে শুধু অন্ধকার, ঠিক তখনই আল্লাহ আপনার দোয়া শোনেন। এই আয়াত আমাদের শেখায়, গুনাহ হলে ফিরে আসুন, অনুতপ্ত হন। ইউনুস আলাইহিস সালাম পয়গম্বর হয়েও বলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আমি ছিলাম গুনাহগার। আপনি, আমরা তো তার চেয়েও ছোট মানুষ। তাহলে কেন আমরা আল্লাহর কাছে ফিরে যাব না? কেন আমরা এই দোয়াটি বারবার বলবো না? প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনেই, এই মুহূর্তেই আপনি এই দোয়াটি হৃদয়ে গেঁথে নিন। কষ্টের সময়, দুশ্চিন্তার সময়, একাকিত্বের সময়, বিছানায় শুয়ে কান্নার সময় বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শুনবেন, নিশ্চয়ই শুনবেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি সাড়া দেই, আমি মুক্তি দেই। আল্লাহ আমাদের সবাইকে সেই অন্ধকার থেকে মুক্তি দিক, যেই অন্ধকারে আমরা নিজেরাই নিজেদের ফেলে দেই। আল্লাহ আমাদের তৌফিক দিন, যেন আমরা তার কাছে ফিরে আসতে পারি ইউনুস আলাইহিস সালামের মতন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।